আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে কি বিএনপি মাইনাস ফর্মুলার দিকে যাচ্ছে এই সরকার? আসলে কি -2 ফর্মুলার দিকে যাচ্ছে এই সরকার? এটা কি বাস্তবে সম্ভব হবে? যখন স্বৈরাচার শেখ হাসিনা ছিল ৩ টা ইলেকশন পরপর বিনা ভোটে ক্ষমতায় ছিল, ওই সরকারই পারে না বিএনপিকে ফিনিশ করে দেওয়ার জন্য, ওই সরকারই পারে না বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য। তাহলে কি এই সরকার পারবে? ইলিয়াস ভাই কিন্তু বিগত কয়েকদিন ধরে বলে যাচ্ছে যে মনির হায়দার ভাইয়ের নামে কিছু কথা, উনি ডিজিএফ এর লোক, ওনাকে আগে থেকে সন্দেহ করতো, কিন্তু ওই দিন মুস্তাফিজুর স্যার উনি যে ইনফরমেশন দিছে ওই তথ্যের ভিত্তিতে ইলিয়াস ভাই একটা ফেসবুকে পোস্ট দিছে ওনার পেজে। ইলিয়াস ভাই ফেসবুকে যে স্ট্যাটাস দিছে এটা একটা আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে। মনির হায়দার ডিজিএফ এর সম্পর্ক এটা অনেক আগে থেকে শুনে এসেছিলাম। তারপরেও মনির ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, তবে কর্নেল মুস্তাফিজ ভাই যা বলেছে তারপর আর ওনার ব্যাপারে সতর্ক হওয়া ছাড়া উপায় নাই। মুস্তাফিজের সেই বক্তব্য প্রায় ১ মাস হয়ে গেছে। মনির হায়দার ভাই এখন সেটার ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট করেনি। যতটুকু জানতে পেরেছি, মনির হায়দার আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক, উপদেষ্টা রেজওয়ানা এবং আদিলুর রহমানেরা মিলে -2 ফর্মুলার দিকে যাচ্ছে। -2 ফর্মুলা কি আদৌ কি সম্ভব কিনা আপনারা বিবেচনা করবেন। তিনি আরো লিখছেন, জামাতকে ভুল বুঝিয়ে কিছুটা সুবিধাজনক জায়গা রেখেছেন। মনে হলো -2 পর তারা জামাতকে টিকতে দিবে না। ডিজিএফ এর এখন জামাত এবং বিএনপির মাঝে বিরোধ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতএব যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া অতি জরুরি। ইলিয়াস ভাই কিন্তু কিছুদিন আগে প্রথম কিন্তু বলছে সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না। এখন কিন্তু বলতেছে যে নির্বাচনে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন জরুরি, কারণ বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা কিন্তু ওইটারই একটা ফলপ্রসূ। কারণ যদি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তাহলে মানে রাজনৈতিক দলগুলোর উপর দোষ চাপানো যাবে, মানে এগুলা কোনো একটা চক্রান্ত দিয়ে মানে এমনও হইতে পারে যে সামরিক শাসনের মাধ্যমে মানে এটা বাস্তবায়ন হইতে পারে।